এই প্যানেল ওই প্যানেল আমরা বুঝি না। নির্বাচন গেছে আমরা সবাই সমান, প্যানেল বুঝে না, আমরা সমান। এই আরও 2 বছরকে আমরা কি এই দল এডি করে 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 আমরা কি চলে যাব? আমরা তো এই প্যানেলে আসি নাই। আমরা এই প্যানেলে তো এই প্যানেল ওই প্যানেল আমরা বুঝি না। নির্বাচন গেছে আমরা সবাই সমান, প্যানেল বুঝে না, আমরা সমান। আমরা সমান, আমরা প্যানেল এখন বুঝি না। আমাদের যে সভাপতি আসবে সে আমাদের সভাপতি, যে সেক্রেটারি আছে সে আমাদের সেক্রেটারি। এটা খারাপ লাগছে, এটা খারাপ লাগছে। দীপজল ভাই বলছে যে সে আমার মেয়ের মতন। আমার প্রথম ছবিতে সে আমার দ্বারা নায়িকা হয়েছে, পিতার আসন ছবিতে সেই আনছে। আর সে বলছে যে নিপুণ আমার মেয়ে, গলা মালা পরিয়ে দিয়েছে। ওই মেলা আবার নিপুণ ম্যাডামকে গলা পরিয়েছিল। হঠাৎ করে পরশুদিন আপনাদের মানে সংবাদ মাধ্যমে দেখতেছি যে এটা রিট হয়েছে। রিট হইলে আমাদের কি হবে? আমরা কি এই আরও 2 বছরকে আমরা কি এই দল এডি করে 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 আমরা কি চলে যাব? এই রাকিব স্যার মানে ছবি বানাইলো, এই ছবিতে আমাকে নিল না, আমাকে নেওয়ার কথা ছিল। এই কোন দলের জন্য আমার একটা ছবি চলে গেল গা? ভাই চাই না, আমরা শিল্পী ভাই, আমরা সবাই সমান, আমরা সমানভাবে কাজ করতে চাই, আমরা সবার জন্য আছি। এরপর থেকে নির্বাচনে কারো মানে কোনো প্যানেলের এই যে মালাটা ইটা আপনার গলায় যায় যে ইটা না 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 ফিতা নেম মানে ইটার যে নেম প্লেটটা যে ছবি সহ যে থাকে, এটা মালাই নিয়ে আর ঘুরবো না। আমরা সবার শিল্পী, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, আজ থেকে মুক্ত। নিপুণ ম্যাডাম ভালো, নিপুণ ম্যাডাম ভালো, হ্যাঁ ভালো। কারণ 103 জনের মেম্বারশিপ রিটার্ন করে দিছে। সে কোর্টে, হাইকোর্টে জানেন তো, একটা কেস দিতে গেলে এন্ট্রি করতে 2 লাখ টাকা চলে যায়। একটা কেস চালাইতে 10 লাখ 12 লাখ 8 লাখ 9 লাখ টাকা চলে যায়। সেই সময় সে আমাদের উপকার করছে। আমি অবশ্যই নিপুণ ম্যাডামকে ভালো করবো, ভালো, অবশ্যই ভালো। এটা আমি তো ক্লিপসটা আমি শুনি নাই না, আমি শুনছি তো, ওই জায়গায় তো শুনছি, সনি ভাই তো বললো। এটা আমি এখনও বলবো, এটা ডিসকাস এখনও হয় নাই। এটা আমাকে বলবেন, এটা আমরা জানি না, আমরা সবার সমান। আরেকটা কথা বলতেছি, স্টার সিনেপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান, এই যে আমরা যে ইকবাল মামা সহ যে আমরা যে মনে করি নিটে যে করছিলাম, ইকবাল মামা সহ যে আপনার এই যে আপনার শোডাউনটা যে আমরা যে করছিলাম, এই যে ডেড বডির ছবিটার, ইকবাল মামার প্রযোজিত পরিচালিত ছবিটার, এই যে এখন টনক নাড়ার পরে স্টার সিনেমাপ্লেক্সের যে চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান, এতদিন আপনারা ওনাকে কোনো ল্যামলাইটে দেখেন নাই, কোনো ইউটিউবে কোনো সংবাদ চ্যানেলের মাধ্যমে আসেন নাই। এখন উনি আসছে, খুব খুশি হয়েছে। দেখেন, এই সংবাদ সম্মেলনটা যদি ইকবাল মামা যদি না করতো তাহলে তার চেহারাটা চেনা যেত না। সে অনেক স্মার্ট, সে অনেক সুন্দর কথা বলে। থ্যাংক ইউ। এবং কি আপনাকে সম্মানিত চেয়ারম্যান স্টার সিনেপ্লেক্সের নাম কি চেয়ারম্যান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি লেমলাইটে আসছেন, ঠিক আছে। আর আমরা মনে করি যে ইকবাল মামার সঙ্গে এবং অন্য সংগঠন প্রযোজক অফিসের সঙ্গে যারা আছে, সম্মানিত প্রযোজক যারা আছে, তাদের সঙ্গে বসে আপনি একটা মানে এই ঘটনাটার সমাধান করবেন, কিভাবে বাংলা চলচ্চিত্রকে মানে উন্নতির পথে নিয়ে যায়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।